আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। টেক বাংলা ইউনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত, অভিনন্দন। তো গাইস, এ পর্যন্ত তো অনেক ভিডিও দেখলেন বা অনেক ভিডিও ঘাটাঘাটি করলেন, কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্ট কিন্তু সচল করতে পারেন নাই। তো আজকের এই ভিডিও দেখেন 100% নিশ্চয়তা দিব আপনার জিমেইল অ্যাকাউন্ট কিন্তু আপনার সচল করতে পারবেন। আপনার ডিজেবল জিমেইল অ্যাকাউন্ট যদি আপনার অ্যাকাউন্ট যদি গুগল অ্যাকাউন্ট যদি ডিসেবল করে দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কি এবং কি করলে আপনার সেই অ্যাকাউন্টটা সচল হবে। আজকের এই ভিডিও যদি আপনি পুরোপুরি দেখেন, তাহলে 100% আমি নিশ্চয়তা দিব আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে না। এই এক ভিডিওতেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। আপনার জিমেইল অ্যাকাউন্ট কিন্তু আপনি সচল করতে পারবেন। তো আপনার জিমেইল অ্যাকাউন্ট সচল ডিসেবল হবে কিভাবে, আপনি কিভাবে বুঝবেন? আপনাকে যদি তারা একটা ইমেল দেয় অথবা আপনার জিমেইল অ্যাকাউন্ট যখন লগ ইন করতে যান, লগ ইন করার পরে এরকম একটা আপনার অপশন চলে আসে। দেখেন এখানে লেখা থাকে যে ইউর অ্যাকাউন্ট উইল বি ডিলেটেড ইন 29 ডে। আমার এক্ষেত্রে 29 থাকতে পারে, আপনার ক্ষেত্রে আরো কমও থাকতে পারে। যখন তারা মেসেজ দেয় তখন থেকে এই ডেট শুরু হয়। তো তারপর কি বলতেছে যে ইউর অ্যাকাউন্ট ডাজ নট ওয়ার্ক বিকজ ইউ আর নট ওল্ড এনাফ টু হ্যাভ অ্যান আনসুপারভাইজড গুগল অ্যাকাউন্ট। তারপর লেখছে দেখেন, if you made a mistake in entering your birthday, you can correct it. Otherwise, you will lose access to your photos, Gmail, and everything else in your Google account. এর অর্থ হচ্ছে যে আপনাকে আপনার জন্ম তারিখ ভেরিফাই করার কথা কিন্তু তারা বলছে যে আপনার ন্যাশনাল কার্ডের অধীনে যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা তারা ভেরিফাই করার কথা বলছে। আর না হলে আদারওয়াইজ আপনার যে জিমেইল অ্যাকাউন্টের যে তথ্যগুলো বা যে ডকুমেন্টস গুলো থাকবে তারা কিন্তু এগুলো ডিলিট করে দিবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার জন্ম তারিখ কিন্তু ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই কিভাবে করবেন? আপনার তো সেই প্রসেস জানা নেই। ভেরিফাই করতে হলে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড লাগবে এবং ন্যাশনাল আইডি কার্ডের ফর্ম পাওয়ার ছবিটা আপনি সুন্দরভাবে তুলে তাদের কাছে সাবমিট করতে হবে। তো কিভাবে সাবমিট করবেন সে প্রসেস তো আপনার জানা নেই। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডটা সাবমিট করে আপনার জন্ম তারিখটা আপনি কারেকশন করবেন বা ভেরিফাই করবেন। যখন আপনার জন্ম তারিখটা কারেকশন বা ভেরিফাই করবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট কিন্তু সচল হয়ে যাবে। এখানে কিন্তু ১ ঘন্টা বা ২ ঘন্টা ৩ ঘন্টা কোনো সময় নেবে না। আপনার ন্যাশনাল আইডি কার্ডটা পাঠানোর সাথে সাথে আপনার জন্ম তারিখ কিন্তু অটোমেটিক ভাবে ভেরিফাই হয়ে যাবে এবং তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টটা সচল হয়ে যাবে। তো গাইস, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে। আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ডিসেবল অ্যাকাউন্টকে কিভাবে সচল করতে হয় ন্যাশনাল আইডি কার্ডের অধীনে। তো গাইস, চলে যাচ্ছি সরাসরি আমি আমার মোবাইল ফোনে। আপনাকে যে কাজটি করতে হবে, গুগল ক্রোমে আসতে হবে। তো গুগল ক্রোমে এখানে আসলেন। গুগল ক্রোমে আসার পর আপনি লিখবেন গুগল অ্যাকাউন্ট রিকভারি। এই যে গুগল অ্যাকাউন্ট রিকভারি কথাটা লিখবেন। লেখার পর প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। দেখেন এখানে একটা অপশন আছে ফরগট ইওর পাসওয়ার্ড। তো এই ফরগট ইওর পাসওয়ার্ড এখানে আপনি চলে আসবেন। এখন এখানে লেখা আছে দেখেন, ফলো দি স্টেপ টু রিকভার ইওর গুগল অ্যাকাউন্ট। ঠিক এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার যে অ্যাকাউন্ট, যে জিমেল অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আপনি এখানে উঠিয়ে দিবেন। তো আমি আমার এই জিমেল অ্যাকাউন্ট উঠিয়ে দিলাম। দেওয়ার পর তারপরে যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার যে ওই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিবেন। অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর এই যে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখেন এরকম একটা অপশন আসবে। এখানে আছে চুজ অ্যান অপশন, কনফার্ম মাই এজ, তারপরে সেভ মাই স্টাফ বিফোর ইটস ডিলেটেড, ডাউনলোড কন্টিনিউ ইওর গুগল অ্যাকাউন্ট। তো এই যে প্রথম যে অপশনটা আছে যে কনফার্ম মাই এজ, ইউ মে
need a credit card or government issue ID to verify your age। তো প্রথম যে অপশনটা আছে এই অপশনটা যদি আমরা ক্লিক করে দিয়ে নেক্সটে যাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা কিন্তু এখানে আমাদের উঠিয়ে দিতে হবে। তো আমরা এই প্রথম অপশনে এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর তারপর যে কাজটি করবো এই যে নেক্সট, এই নেক্সটে আমরা ক্লিক করব। এই যে ইয়েস আই অ্যাম, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর যে কাজটি করবেন এই যে ইউজ ইউর ক্রেডিট কার্ড, তারপরে ইউজ ইউর আইডি। তো আপনি কোনটা দিবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড দিবেন না আপনার ক্রেডিট কার্ড দিবেন। তো আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো। দেখেন এখানে লেখা আছে ইউজ ইউর আইডি। হ্যাঁ, সাবমিট অ্যান ইমেজ অফ এ ভ্যালিড গভর্নমেন্ট ইস্যু আইডি লাইক ইউর ড্রাইভার লাইসেন্স অর পাসপোর্ট। আর প্রথম অপশন বলছে যে ইউর ওয়ান্ট বি চার্জ এনি ট্রানজ্যাকশন ফি উইল বি ফুললি রিফান্ড। তো আমরা এই যে সেকেন্ড যে অপশন আছে আমরা যে আইডি কার্ড ব্যবহার করব, ভ্যালিড গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড, আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা ব্যবহার করব। সেজন্য আমাকে এই যে দ্বিতীয় যে অপশন আছে এখানে একটা ক্লিক করতে হবে। তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তখন আমাদের কি করণীয়, তখন আমাদের যে করণীয়টি আছে এই যে এখানে যে একটা ঘর আছে এই ঘর আমাদেরকে চেক মার্ক দিতে হবে। যে চেক মার্ক দিলাম, তো বলছে আই এক মার্ক দিয়ে নিলাম। দেখেন এরকম একটা ফেজ এরকম একটা ইন্টারফেস আসলে তারপর আমাদের যে কাজটি করতে হবে এই যে এখানে একটা চেক মার্ক, এই চেক মার্ক আমরা দিয়ে নেব। তারপর এই যে নেক্সট, এই নেক্সট এটা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে অ্যাকসেপ্ট ফ্রম অফ আইডি, ড্রাইভার লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট অর আইডি কার্ড। তো আমরা এই যে ন্যাশনাল আইডি কার্ড, এই ন্যাশনাল আইডি কার্ড কিন্তু আমরা দিব, ন্যাশনাল আইডি কার্ড আমরা দিব। তো ন্যাশনাল আইডি কার্ড জন্য আমাদের যে কাজটি করতে হবে এখানে এই যে নেক্সট, এই নেক্সট আবার ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর তারপরে তখন আমাদেরকে যদি আমাদের ছবি আপলোড করা থাকে তাহলে আমরা এই যে মিডিয়া পিকচার এখানে ক্লিক করবো। আর যদি আপলোড না করা থাকে তাহলে আমরা সরাসরি ছবিতে ক্লিক করব। তো আমরা এই যে পিকচার এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা আমরা কোন ছবিটা দিব সেটা আমরা একটু নিচের দিকে চলে যাই। তো যাই হোক আমার এই যে ন্যাশনাল আইডি কার্ডে আমরা এই ফর্ম পার্টের সামনেটা আমরা ক্লিক করে দিই। ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তবে ছবিটা ক্লিক করে দিলাম। তো গাইজ আমরা কিন্তু দেখেন আমার এখানে ছবি কিন্তু আমার অ্যাকসেপ্ট করছে। কিন্তু আমি কি করলাম, আমার ন্যাশনাল আইডি কার্ডের সামনের পার্টের ছবি কিন্তু দিয়ে দিলাম। এখানে ডেট অফ বার্থ অক্টোবর 20 অক্টোবর 1985, আমার কিন্তু এটা জন্ম তারিখ ঠিক আছে। ইন দিস কারেক্ট, জন্ম তারিখ যদি আমি কারেক্ট করতে চাই তাহলে কিন্তু আমি এখন জন্ম তারিখ কারেক্ট কিন্তু করে নিতে পারবো। তো এই যে দিস কারেক্ট, এই দিস কারেক্ট এখানে একটা ক্লিক করলাম। আমি কিন্তু ছবি দিলাম, ছবি দেওয়ার পর দিস কারেক্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সাকসেসফুল লেখা উঠছে। এখানে একটা সবুজ একটা টিক চিহ্ন কিন্তু লেখা উঠছে, বলছে থ্যাংক ইউ ফর ভেরিফাই ইউর এজ, ইউ ক্যান সিং ব্যাক ইনটু ইউর গুগল অ্যাকাউন্ট। এখন কিন্তু আমার এটা সফল হয়ে গেছে, এটা কিন্তু সাকসেস কিন্তু হয়ে গেছে। তো গাইজ এইভাবে আপনারা কিন্তু আপনার ডিজেবল অ্যাকাউন্টটা কিন্তু এইভাবে কিন্তু সাকসেস করে নিতে পারবেন। এখন যদি আমি সাইন ইন করি তাহলে কিন্তু আমার এটা সাইন ইন কিন্তু হয়ে যাবে। এখন আমি যদি সাইন ইন করি দেখেন আমার এখন সাইন ইন হয়ে যাবে। দেখেন সাইন ইন করতেছি, তারপর এখানে যদি আমার ইমেল নাম্বার দেওয়া আছে, এখন যদি আমি এই যে নেক্সটে ক্লিক করি, এই যে নেক্সটে ক্লিক করলাম।
এখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে। তো এখন আমি নেক্সটে ক্লিক করলাম, এখানে পাসওয়ার্ড নেক্সটে ক্লিক করলাম। দেখেন আমার এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট কিন্তু সচল হয়ে গেছে, দেখেন চলে আসছে কিন্তু অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্ট কিন্তু সবকিছু তারা কিন্তু ফেরত দিছে কিন্তু। আমার এখানে অ্যাকাউন্ট আগে কিন্তু আমি আমার এই অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে পারিনি, কোনো ক্রমেই কিন্তু অ্যাকাউন্টে আমি ঢুকতে পারছিলাম না। তো আমার যখন সঠিক ইনফরমেশন দিছি এবং আমার ন্যাশনাল আইডি কার্ড যখন এখানে সাবমিট করছি, তারা কিন্তু আমার এই অ্যাকাউন্ট কিন্তু রিকভারি করে আমার অ্যাকাউন্টে কিন্তু ফেরত দিল। তো গাইজ এই ছিল ভিডিও। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।